শানে রাসালত বুঝতে হবে। আল্লাহর হাবিবের ইজ্জত যারা বুঝবে না, এরা লেবাসে বড় আলেম হইল, ডিগ্রিদারি অনেক আলেম নামদারি হইল, এরা ইমানদার হবে না। আমাদের দেশের এক বক্তা, সে ডিগ্রিদারি, লেবাস আছে, জুব্বা আছে, দাড়ি আছে, বড় সার্টিফিকেট আছে, কিন্তু সে বলতেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায় বলে আমাদের নবী নাকি আবু জাহেলের মতোই মানুষ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা দাদু খেয়াল করেন, আমি আপনাদের বুঝাইবার জন্য বলছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বেয়াদবি নেবেন না। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি যে আপনি ফেরাউনের মতো মানুষ, এটা কি কথাটা মানাবে? অপমান হলো না? আমি যদি বলি না আপনি একজন আল্লাহর ওলি, অমুক ব্যক্তি, বুজুর্গের মতো একজন মানুষ আপনি, তখন আপনার সুনাম হইল, মনটাও খুশি হলো, ঠিক কিনা ভাই? এই লোক, সে ডিগ্রি অর্জন করেছে, বড় বড় কিতাবও পড়েছে, তার লেবাসও ভালো, দাড়ি টুপি জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহালের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। দুশমনের রাসূলরা শুনো, শানের রাসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজিকে কোন কাফের মুশরিকের সাথে তুলনা দেওয়া তো দূরের কথা। আমার দয়াল নবীজি এমন মহাসম্মানিত, কোন নবী রাসূলও আমাদের নবীর সমান না, কোন নবী কোন রাসূলও আমাদের নবীর মতো না, কোন মাখলুকাতের কারো সাথে নবীজিকে তুলনা দেওয়া যাবে না। কোথায় আসছি, কোন জমানায় আসছি রে ভাই? আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়নে তারা সতর্ক না। শুনুন, আল্লাহ তাআলার সাথে কেউ যদি কুফরি করে, কেউ যদি আল্লাহর ব্যাপারে কুফরি করে, সে যদি তওবা করে, প্রকাশ্যে তওবা করে, তাহলে সে আবার মাপ পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কারণ এটা হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি আল্লাহর ব্যাপারে শব্দ চয়নে খারাপ শব্দ ব্যবহার করে, পরক্ষণে যদি সে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ভুল বুঝতে পারে, ক্ষমা চায় এবং তওবা করে, সে ক্ষমা পাওয়ার সুযোগ আছে, সুযোগ। দুরুল মুখতারের মধ্যে আল্লামা হাসকাফি রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে মাসালা দিয়েছেন। রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার আল্লামা ইবনে আবিদিন শামী সেখানেও এই মাসালা দিয়েছেন। কিন্তু কেউ যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, রাহমাতুল লিল আলামিন নবীর শান আজমতকে ছোট করে, সে তওবা করলেও তওবা কবুল হবে না, সে মুরতাদ, চির জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, কারণ এটা হকুল্লাহ নয়, এটা হকুল ইবাদ। নবীজি মাফ না করলে আল্লাহও মাফ করবে না। এই জন্য নবীজির সাথে কেউ বেয়াদবি করলে এইখানে আর কোনো কনসিডার চলবে না। মাসআলা বুঝতে হবে। মানুষ ভুল করে, কিন্তু কোন জায়গাটা ভুল করে রে ভাই? কেমনে তুমি আবু জাহালের সাথে আল্লাহর নবীকে তুলনা দাও? তুমি জগতে আমার নবীর সমান কি দেখাইতে পারবা? সাহাবাই কারাম একটা চুল মুবারক, নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করছে। মুসলিম শরীফ উল্লেখ, নবীজি যখন পবিত্র হজ মুবারক কমপ্লিট করলেন, তখন তো চুল মুবারক হলক করতে হয়, চুল কামাইতে হয়। সাহাবাই কারাম চতুর্দিকে গারাও করছে। উদ্দেশ্যটা কি জানেননি? উদ্দেশ্যটা হল নবীজির চুল মুবারক যদি পরে, একটা চুল মুবারক হইলে সংগ্রহ করব। মহব্বতটা বুঝতেছেন না আপনারা? এমনকি দাঁড়া চতুর্দিকে সাহাবাই কারাম দাঁড়াইতে গিয়া একজন আরেকজনকে এই বাহু মুবারকে এইভাবে ঠেলা দিয়া, ভাই আমার একটু আগে জায়গা দেন, আমার একটু জায়গা দেন। একজন আরেকজন বাহু দিয়া প্রেশার দিতেছে, আমি আগে নিব।
তাদের এখানে কোনো দুশ্মনী নাই, কোনো জোর জবরদস্তি নাই। তাদের এই ঠেলা ধাক্কা, বাহু দিয়ে ঘষাঘষি, এটার পিছনে হলো আল্লাহর রসুলের মহব্বত। একটা চুল মুবারক যদি আমি নিতে পারি আমার জন্য খুশনসিব। এমনকি বুখারী শরীফের কিতাবুল ওযুর মধ্যে উল্লেখ, সাহাবী তাবেঈরা বলেন নবীজির একটা চুল মুবারক গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সব কিছুর চেয়ে আল্লাহর নবীর একটা চুল মুবারকের মর্যাদা আমাদের কাছে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই হ্যাঁ আবু জাহালের মতো আমার নবীজি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দিবে কিনা জানি না, তবে শুনলে আমাদের কষ্ট লাগে এই কথাগুলো। কোন জমানায় আসলাম, যেই নবীর কথা মানলে ইমানদার, নেই যেই নবীর পথে চললেই জান্নাতি, যেই নবীকে ভালোবাসলে জান্নাতি। আগের যুগের আলেমরা গজল গাইতো না, গজল গাইতো না। মিলাদ শরীফ, দুরূদ শরীফ যখন পড়তেন, দুরূদ শরীফের মাঝে মাঝে বলতেন, নবী আপনাকে পাইল যারা, ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দুরূদ শরীফের আওয়াজের মধ্যে মহব্বত আছে। ওই যে দেখেন একটা ছোট্ট ছেলে, বাচ্চা মানুষ, মুখটা বাইন্দা রাখছে, এরপরে দুরূদ শরীফ পড়তেছে। ঠান্ডা লাগে তো, মুখটা, নাকটা ঠান্ডা হয়ে যায়, নাকটা বন্ধ করে রাখছে। আমি কেমনে বুঝলাম হে দুরূদ শরীফ পড়ে? আমি বুঝছি এই যে নড়তাছে, এইভাবে নড়তাছে। তো নবীর দুরূদের ঢেউ যখন আসে তখনই কিন্তু মানুষ এইভাবে নড়ে। তো আল্লাহ এই বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজালা করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আরে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। আরে মুরব্বী আমারে গরম পানি আজ্ঞা দিতেছেন, নেন আপনি আর একটু গরম পানি খান, মানে মহব্বত। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। এই দুনিয়া মুসাফির খানা, ও মন তুমি জানো না। এই দুনিয়া মুসাফির, ও মন তুমি জানো না। আরে কত মানুষ আইলো গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ অলসতা করবেন না। জানেননি দুরূদ শরীফ যখন পড়েন, আপনার দুরূদ শরীফটা লইয়া ফেরেশতারা আপনার নাম লেখে, আপনার বাবার নামও লেখে, দাদার নাম লেখে। বাড়ি যে আপনার কড়ইতলা,
এই নরসিংদী রায়পুরায় আপনার বাড়ি ঠিকানাটা লেখে এই দুরূদ শরীফটা রাহমাতুল আলামিন নবীর কাছে জমা দেয়। হাসর ময়দানে দিনের নবী মায়ার নবী এই দুরূদ শরীফ এই নাম ঠিকানা লইয়া আল্লাহর আরশে আজিমের কাছে যাইয়া মহান আল্লাহর দরবারে হাত বাড়াইবে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি রাসূলের দুরূদ পড়ছে, আমি সাক্ষী দিতেছি আমার এই উম্মত আমার উপরে দুরূদ পড়ছে। আমার নবী যার পক্ষে দাঁড়াইবো আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, আমি আপনাকে এত বেশি পরিমাণে দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী কয় আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না, গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী এই পাপী লোক তরাইবেন বলে গো নবী পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। একটা দুরূদ শরীফ আপনাদেরকে শিখাতে চাই। অনেকে গরিব মানুষ, জাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই। মানুষ জাকাত দিলে অল্প সম্পদ আপনার, কিন্তু জাকাত ফরজ হয় না, এই জন্যে জাকাত দিতে পারেন না। কিন্তু অনেক সময় মনে শখ জাগে আল্লাহ যদি আমার সম্পদ দিত আমি জাকাত দিতাম, এরকম মনের ভিতর অনেকের স্বপ্ন জাগে। আমি আজকে আপনাদেরকে এমন একটা দুরূদ শরীফ শিখায় যাচ্ছি গো। মুসনাদ আহমদ আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফটা উল্লেখ করেন। দয়াল নবী বলেন মান সাল্লা আলা মুহাম্মাদিন, যারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। কেমনে পড়ে? নবীজি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আল্লাহর নবী বলেন এই দুরূদ যারা পড়বে যাকাত আদায় করলে যেই সওয়াব হয় ওই সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই দুরূদ শরীফটা শিখে নেবেন, আমল করবেন। আরেকটা দুরূদ শরীফ আমি মাঝে মধ্যে বলি, আপনাদের আজকেও বলে যাই। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ অন্যান্য কিতাবে আছে। প্রিয় নবীজি বলেন মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা এই দুরূদ পড়বে মানে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরূদ যারা পড়বে হাসর ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বেশি কঠিন না, আমি তাহলে আমার লগে কোন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা। আরেকবার বলেন মাকআদাল মুকাররাবা। এই তো হয়ে গেছে, ফারতেন না কাটা কইছে, ফাইরালাইছেন দেখি মাশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। শেষ। মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। দেখছেন নি ভাইরাল হইছে? জোরে কোন মারহাবা। আরেকবার বলুন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ইনদাকা এটা একটা শব্দ, আর ইয়াউমাল কিয়ামা তো পারেনি, ইয়াউমাল কিয়ামা পারেন না, এটা তো সহজ শব্দ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট দুরূদ, আপনারা প্রথম শুনছেন তখন মনে হইছে না জানে কত বড়।
অর্ধেক লাইন এক লাইনও না, পারলে অর্ধেকটা লাইন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন এই দুরূদ যারা পড়বে গো ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল তাকে শাফাত করে জান্নাতে নিব, কারণ তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আহা নয় সে গোলাপ নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আরেকটা আমল আমরা সুন্নি মুসলমানরা করে থাকি, নবীজির নাম যখন শুনি আজানে, তখন নবীর নামটা শুনে চুমা খায় চোখে লাগাইনি। এই আমলটা আমরা কেন করি জানেননি? ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ, মাকাসিদুল হাসানার মধ্যে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রওয়ায়াতটা উল্লেখ করেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন। দেওবন্দের বড় আলেম আল্লামা আব্দুল হাই লখনভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা ফতোয়ার কিতাব আছে, মাজমায়ে ফাতাওয়া, ফতোয়া আব্দুল হাই লখনভী, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া আরো বহু কিতাব উল্লেখ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক পাশে বসা, এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেছেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক কয় সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নখের মধ্যে সুমা খায়া চোখে এইভাবে মাসে করলেন। দ্বিতীয়বার হযরতে বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে সুমা খায়া চোখে মাসে করলেন। আযান যখন শেষ গো, দয়ার নবী মায়ার নবী বলেন আবু বকর মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, তুমি যে আমল করেছো এই আমল যদি আমার উম্মতের মধ্যে কেউ করে, আমি রাসূল জানাই গেলাম তাকে শাফাআত করব, আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। ঘটনায় হাদিস উল্লেখ করে লেখেন কুলতু ওয়াইজা সাবাতা রাফুহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি, যেহেতু মারফু ভাবে এটা প্রমাণিত হয়ে গেছে, আমল করার জন্য এটাই কাফি, এটাই যথেষ্ট। ফতোয়ায়ে শামি কিতাবে লেখছে নবীর নাম শুনা সুমা খাইয়া চোখে মাসেও করা মুস্তাহাব জায়েজ সওয়াবের কাজ। এই জন্যে আশেক কবি বলে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরা, বলুন না পাইলে নিরালাই গো নবী, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আশেকানরা দিলে সালাম, এই আশেকানরা দিলে সালাম, নবী শুনতে পাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, বলুন না পাইলে পাইলে নিরালাই, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। আমার দাদু ভাইরা বিরক্ত হইতেছেন না আপনারা? দিলের কান লাগায় শোনেন। ও যুবক ভাইরা আপনাদেরকে বলি, শানের সালতের আলোচনা। দাদু ওয়ালাইকুম সালাম।
আমার দাদু ভাই একটা প্রশ্ন নিয়ে আসছে, দুইটা প্রশ্ন আমি রাখলাম, হ্যাঁ, আর একটু পরে উত্তরগুলি দেই, মানে এখন দিলে ওয়াজটা লাইন কেটে যাবো গা, মানে রাখলাম। আরও দুই একটা প্রশ্ন থাকলে আপনারা দিতারেন, আরও দুই একটা থাকলে কাগজে লেখা ফাটাই দেন। যদি রাজনৈতিক প্রশ্ন করেন তাহলে নিতাম না, কইলাম আগেই কয়ে রাখতেছে, আমি রাজনীতি বক্তব্য রাখি না, কথা বলছেন। আপনারা রাজনীতি আপনারা করেন, আমারে বেজালো ফালাইয়েন না, ঠিক আছে না? কারণ এখানে এই দেশটা এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বহু দল, 50টার উপরে দল আছে বাংলাদেশে, তাই না? এই জন্য কোনো দলের সুনাম গাইলেও বিপদ হয়, যদি কোনো দলের কারো লেগে দোয়াও করে তাও বিপদ, মানে মারাত্মক দেশ বাংলাদেশ, এখানে হরেক রকমের মানুষ। এই জন্য দয়া করে কোনো রাজনৈতিক প্রশ্ন করেন না, ধর্মীয়, এখানে দুইটা প্রশ্ন রাজনৈতিক না, ধর্মীয় প্রশ্ন করছেন, এই জন্য ধন্যবাদ। আমি আরও দুই একটা প্রশ্ন পাইলে খুশি হব, বিশেষ করে যুবকরা যদি প্রশ্ন করে আমি বেশি খুশি হব। যুবকদেরকে আমি বেশি মহব্বত করি, তাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন যুবকদের কবুল করেন, বলে না আমিন। ওই যে 4 জন ভাই দাঁড়ায় রয়েছে, 1 2 3 4, পিছনে আরেকজন, 5 জন, বুঝতে লাইছি। যান গা ভাই, যান গা, নাইলে আয়ে পড়েন না ভাই, যান, কষ্ট করে কুয়াশার মধ্যে খারাপ হয়েছেন কি জন্যে কর, বন আয়েন, আমরাই তো বন, এই যে ওই যে খের আছে, বন আছে, বন, এটার ভিতরে বসেন যায়, যান আরাম করে বসেন। এই কুয়াশার মধ্যে খারাপ হয়েছেন কি জন্যে? আচ্ছা ঠিক আছে, আসেন, আর একটু পরে আমরা মোনাজাত করে এলাম 2-4টা প্রশ্ন লইয়া ইনশাআল্লাহ। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, বসো না কে তুমি, আবার খারাপ হয়েছে কেন? দামি জুতা লই আইছে মাহফিল, খেয়াল রাখো জুতার দিকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে, কান্দিয়া কাটাইতেন নবী, পাপী উম্মতের তোরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আবার সামনে ডাইকে না বুয়াইলাম, আবার সব জায়গা। আমার দাদু ভাইয়েরা খেয়াল করেন, দিলের কান লাগায় শুনেন, ফিতনার যুগ। আমি আলোচনাটা শেষ করব, তবে আরো 2-1টা আমলের কথা বলতে চাই। এই আমলগুলি আমি সারা দেশে বলতেছি, আপনাদেরকে বলে যাই, শুনুন, অবহেলা না করে অবসর সময়গুলি কিছু কাজ করেন। যেমন একটা তসবিহ আছে, মাত্র 3টা শব্দ, একবার শুনলেই মুখস্থ করতে পারবেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 7 বার, পারলে বেশি পড়েন, কম একবারে সর্বনিম্ন হইল 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এই যে তসবিহটা, দোয়াটা আমি বলবো, এটা পড়লে কি লাভ জানেন? এটা পড়লে ওই সারাদিন ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করবে, এবং ওই দোয়া যেদিন পড়ছেন ওদিন যদি আল্লাহ না করুক আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ এই দোয়ার কারণে জাহান্নামের আগুন থেকে আপনারা মাফ করে দিব। দোয়াটা খুব বেশি একটা বড় দোয়া না, ছোট্ট একটা দোয়া। বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শেষ। পারে না? মাশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না আমার সাথে, মুখস্থ হয়ে যাব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন তো, এটা কয়বার পড়া লাগবো? কোন সময়? সকালে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে, ফজরের নামাজ বাদ দিয়ে আবার 7 বার পড়েন না, ফজরের নামাজটা পইরা এরপরে 7 বার পড়েন। এক লোকের কইছে পাগড়ি বান্ধা সুন্নত, এই কথা হইন না, হ্যাঁ তো হুশ নাই, সুন্নত আদায় করতে গিয়ে লুঙ্গি খুললা পাগড়ি বেঁধে লাইছে। হ্যাঁ, এটা তো ঠিক না, লুঙ্গি ঠিক রেখে না পাগড়ি বাঁধতো।
ফজরের নামাজ কি সুন্নত না ফরজ? ফরজটা ঠিক রাখেন, ফরজটা ঠিক রাখা যখনই আমলটি করবেন তখন এটি বন্দুকের গুল্লির চেয়ে বেশি কাজে লাগবে। মনে রাখবেন, গোড়া ঠিক রাখেন, গোড়া ঠিক রাখা তখনই নফলবন্দি করবেন। এইগুলো একটা আমল। আরেকটা ছোট্ট তসবিহ, মাত্র 2টা শব্দ। কয়টা? 2টা শব্দ। যদি এটা 100 বার পড়েন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা উল্লেখ, এই তসবিহ, এই দোয়া যদি 100 বার কেউ পড়ে ইয়াকিন কইরা, আল্লাহর উপরে বিশ্বাস কইরা, পড়ার সাথে সাথে তার আমল নামায় সাগরের ফেনা তুল্য গুনাহও যদি থাকে, ওই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার সাথে তসবিহটা একবার পড়েন, পড়লেই মুখস্থ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, মানে শেষ 2টা শব্দ একসাথে যখন পড়বেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি একজনকে জিজ্ঞাসা করি, যে কোনো একজনকে জিজ্ঞাসা করব না? লজ্জা নেবেন নাকি? পিছনে ওই যে যুবক ভাইরা আপনারা বসছেন পিছনে, যে কোনো একজন বলেন, আপনারা যে কোনো একজন। জোরে বলি মারহাবা। বসেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। মাশাআল্লাহ, ছেলেটার সাহসও আছে, মহব্বত আছে, জ্ঞানও আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার পড়া লাগবে? এটা কি আমার 7 বার পড়া ছেড়ে দিয়েন না, কিন্তু এটা 100 বার পড়া লাগবে, কমপক্ষে 100 বার। 100 বার পড়ার পরে যদি আরো ভালো লাগে আরো 100 বার পড়বেন, যদি আরো ভালো লাগে আরো 100 বার পড়বেন, পড়তেই থাকবেন। যদি আমল নামার মধ্যে গুনাহ না থাকে, আমার আল্লাহ যত পরিমাণ গুনাহ মাফের কথা অত পরিমাণ নেকি আপনার আমল নামায় দিয়ে ভরপুর করে দিবে। 3 নম্বরে আরেকটা দোয়া শিখিয়ে যাই। আল্লাহর এই কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, কুল কায়নাতের মধ্যে যত সংখ্যক সৃষ্টি আছে গো, তত সংখ্যক নেকি আল্লাহ আপনার আমল নামায় দিবে। কতগুলো সৃষ্টি আছে আমরা কি হিসাব করে জানতে পারি? অনেক আউলিয়া কেরাম বলছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। এটা হলো আল্লাহর ওলিদের বাণী, কৌল। এটা কোরআন হাদিসের চূড়ান্ত কথা নয়। কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি সৃষ্টি হলো অগণিত, অসংখ্য এবং অগণিত। এটার সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর ওলিরা তেলে কেন বললো 18,000 মাখলুকাত? কোন কোন ওলি আল্লাহ বলছে, সবাই বলে নাই। এটা বলছে এই কারণেই, আল্লাহর ওলিদের বেলায়েতের যে পাওয়ার, ওই পাওয়ার দিয়ে ওনারা বিচরণ করছে, কইরা হিসাব কইরা আল্লাহর দেওয়া একটা পাওয়ারেই ওনারা 18,000 মাখলুকাত, 80,000 আলমের সন্ধান পাইছে। ওনাদের রাডারের ভিতরে ওইটা ধরা পড়ছে। এর চেয়েও বড় রাডারওয়ালা আল্লাহর ওলি আছে, যাদের রাডারে দেখা গেছে না আরো বেশি আছে। একটা ব্যাঙ, মানে এটা নেগেটিভ ভাবে নেবেন না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, একটা মানুষই ভালো, একটা মানুষ যদি ছোট একটা কুয়ার মধ্যে পড়ে কিছুক্ষণ সাঁতার কাটে, তখন সে বলবে এই কুয়াতে সবচেয়ে বেশি পানি। ওই সাঁতার কাটতে কাটতে অস্থির হয়ে যাবে, মনে করবো যে নিচে যেই পানি, এটার পানি শেষ নাই। এই লোকেরা যদি আপনি নিয়ে বঙ্গোপসাগরে নামাই দেন, তখন কইব না এইখানে সবচেয়ে বেশি পানি। যদি তাকে প্রশান্ত মহাসাগরে নামাই দেন, সে বলবে এখানে হলো সবচেয়ে বেশি পানি। মানে যেখানে দিবেন বড়র চেয়ে বড়, বড়র চেয়ে বড়, তার কাছে বেশি মনে হবে। তো আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার সবার এক সমান না, কারো বেলায়েতের পাওয়ারের মধ্যে একটু কম বেশ আছে। এই জন্য অনেকে বলছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। আমার দাদু যে দোয়াটা আপনাদের শিক্ষা দিব, এই দোয়াটা তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেছে এই দোয়া যদি কেউ একবার পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার পড়লেই একেবারে সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে তত নেকি আপনার আমল নামে আল্লাহ লিখে দিবে। একবার পড়লে। আমি কি বলবো সেই দোয়া? বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। শেষ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মাশাআল্লাহ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি
সুবহানাল্লাহি আদাদা খালকিহি, পড়েন না সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মাশাআল্লাহ, এই তো ভাইরাল হয়েছেন। অবসর সময়টা তসবিদানা হাতে নিয়ে পড়তে থাকবেন। ইমান নিয়ে যদি মরেন, এটার অর্থ ওইটাই যেটা কইছি, সৃষ্টির সমসংখ্যক সুবহানাল্লাহ আর কি। তো সৃষ্টির সমসংখ্যক আল্লাহর প্রশংসা গুণকীর্তন, ওই সমসংখ্যক এই জন্য নেকি সুবহানাল্লাহ। আদাদা মানে সংখ্যা, খলকিহি মানে আল্লাহর সৃষ্টির সমসংখ্যক, আদাদা মানে সংখ্যা। তো সৃষ্টির সমসংখ্যক সুবহানাল্লাহ আপনি বলতেছেন, ওই জন্য আল্লাহ সৃষ্টির সমসংখ্যক নেকি আপনার আমল নামায় দান করবে। মাশাআল্লাহ, চালাক আছে, অর্থ পর্যন্ত জানা লইছে। একবার বললই আল্লাহর নাম কি? মগনি আছে আল্লাহর নাম, মগনি। ইয়া মগনি না, ইয়া গানিয়ুন, ইয়া গানি বা ইয়া গানি। আল্লাহ তাআলা এটার নাম হলো গনিয়ুন। গনিয়ুন, মগনি না, গনিয়ু। ইয়া গানিয়ুন, ইয়া গানিয়ুন, হে ধনী। আল্লাহ তাআলা বাদশাদের বাদশাহ, সব কিছুর মালিক। আল্লাহ আবার আমার নবীরও ধনী বানাইছে। আবার নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে গনি হিসেবে ঘোষণা দিছে। উসমান গনি, হাকিকত বুঝতে হবে ভাই। মূল হইল আল্লাহ। মূল কি? আল্লাহ নবীরে বানাইছে গনি, আর নবী হযরত উসমানকে বানাইছে গনি। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, সম্মানের ব্যাপার এটা। যাই হোক, আমি দিয়ে একটা প্রশ্ন যেহেতু পাইছি, যুবকদের কাছ থেকেও আমি এক দুইটা প্রশ্ন পাইছি, এই জন্য আমার ভালো লাগতেছে। এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আসুন, এর আগে 1-1.5 মিনিট আমরা সবাই মিলে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কি মুরব্বী যাইবেন না নাকি? না না, শক্ত আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরেরটা আগে দেন, কে লেগা আগেরটা আগে আইব, এইটা আগে আইছে, নিচেরটা কি ঠিক আছে না? ঠিক আছে। 1 নম্বর, তারাবির নামাজ 8 রাকাত পড়া কি বিধান আছে? না, 8 রাকাত কখনো তারাবি হয় না। তারাবি শব্দটা বহু বচন, আরবি ব্যাকরণ অনুযায়ী বহু বচন হইতে সর্বনিম্ন সংখ্যা লাগে 3টা। কয়টা লাগে? বাংলা ব্যাকরণে বহু বচন হইতে লাগে 2টা, ইংলিশ গ্রামারেও বহু বচন হইতে লাগে 2টা, কিন্তু আরবি ব্যাকরণে বহু বচন হইতে লাগে 3টা। যার কারণে 4 রাকাতে 1 তারবিহা, 8 রাকাতে 2 তারবিহা, যেটা লফজান হবে তারবিহা তানে, আর সর্বনিম্ন 3-4 12 রাকাতে হবে তারাবিহ, মানে শব্দের সাথে অর্থের মিল হবে। এখন আপনি বলবেন তারাবিহ কিন্তু পড়বেন 8 রাকাত, 8 রাকাতে তারাবি হয় না, 8 রাকাতে হয় তারবিহা তানে, তসনিয়ার সিগা। এরা যে 2 নম্বরই করতেছে, এর প্রমাণ হইল নামের সাথে কামের মিল নাই। বুঝছেন নি? নাম দিছে তারাবি কিন্তু কাজ করে তারবিহা তানে। তারাবি নামাজ 20 রাকাত, এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। মেশকাতের সরা মেরকাতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার উল্লেখ করেছেন, কাদ আজমা আস-সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান।
অবশ্যই সাহাবাই কারাম ঐকমত্য পোষণ করেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। এটা নবীর সাহাবীরা সবাই একমত। মারহাবা বলেন। যদি আরো উপরে যাই তাহলে হাফেজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এটার নাম আত-তামহিদ। আত-তামহিদ বেশি বড় কিতাব না, এর দুরুসা হইব। হ্যাঁ, এলাকা আলেম থাকলে জিগাইবেন, ওনাদের ঘরেও থাকতে পারে। আত-তামহিদের মধ্যে উল্লেখ আল ইস্তেসকার, সেই কিতাবও ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারী, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে, বেশি কইলে তো মনে থাকতো না, যে কয়টা কইছি ওটি মনে রাখেন। সেখানে উল্লেখ আছে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত রয়েছে যে ওয়াহুয়া সহিহ আন উবাই ইবনে কাবিন, যে 20 রাকাত তারাবি পড়ছেন, এটাই সহিহ হযরত উবাই ইবনে কাব থেকে। এবং সাহাবাই কেরাম 20 রাকাত পড়েছেন বেলা খেলাফিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে কোনো ধরনের খেলাফ ব্যতীত, মতানৈক্য ছাড়া, যার দরুন সাহাবাই কেরামের ইজমা প্রমাণিত হলো। আল্লাহর নবীর সাহাবীদের পাওয়ার কদ্দুর উসুলে বজদবির মধ্যে উল্লেখ, আলিয়া মাদ্রাসার কামেল ক্লাসে যারা মুফতি হয়েছেন ওই মুফতি ক্লাসে এটা পড়ায় কিতাবটার নাম উসুলে বজদবি। উসুলে বজদবি যে পড়ে নাই তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। আইন বই ল বুক পড়তে হবে না, আন্দাজি খালি জজ কোর্টে গিয়ে দাঁড়াই লইব। ল বুক পড়তে হবে আপনাকে। মুফতি যারা হয়েছে তাদের জন্য উসুলে বজদবি পড়তে হবে। সেই উসুলে বজদবির মধ্যে উল্লেখ সাহাবাই কারামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য, যা অস্বীকার করলে ঈমানই থাকে না। সাহাবাই কারামের ইজমা তারাবি নামাজ 20 রাকাত, এর বিকল্প কোনো কথা চলবে না। মানুষ মারা যাওয়ার পর দশা করা কি বিধান আছে? দশা মানে 10 দিনের মাথায় কোনো দোয়ার অনুষ্ঠান নাকি? হ্যাঁ হ্যাঁ, দশা, 40, 20 এরকম নাকি? হ্যাঁ, যদি সাধ্য থাকে, তৌফিক থাকে, মা বাপ মুরব্বী মারা গেছে, তিনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনারা এই ধরনের ইসালে সওয়াবের নিয়তে দোয়ার অনুষ্ঠান সাধ্য অনুযায়ী কিছু মেহমানদারি মানুষকে খাওয়াইলেন, এটা করতে পারবেন। এটা জায়েজ আছে, বরং এটা মুস্তাহাব, সোয়াবের কাজ। আপনারও সোয়াব হবে, যার জন্য আয়োজনটা করবেন তারও নেকি হবে, এবং তার পরকালে কবর আযাব হালকা হবে। এটা কই থেকে আইছে? এটা আইছে সাহাবাই কেরামের আমল থেকে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মানুষ মারা গেলে মানুষের খাওয়াইতো। কোন কিতাবে আছে? 2টা কিতাবের নাম বলি। একটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, তিনি 10 লক্ষ, কারো মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটার নাম কিতাবুজ জুহুদ। এই কিতাবের বয়স হয়ে গেছে প্রায় 1200 বছর। আমার ঘরে আছে সেই কিতাব, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটা কিতাব, এটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা। তৃতীয় আরেকটা কিতাব হলো আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই 3টা কিতাবের মধ্যে উল্লেখ যে হযরতে তাউস রহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার পরে প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনায় থাকে। প্রথম 7 দিন কবরে বেশি আযাব হয়। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবীরা এই 7 দিনের 7 দিন ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আমরা একদিন খাওয়াইলে এত জ্বালা যন্ত্রণা, এত ফতোয়া, সাহাবাদের ব্যাপারে কি কইবেন তাইলে? আর যদি কোন হ্যাঁ আলাউদ্দিন জিহাদি সাহেব এই হাদিস কই পাইলেন, আয়া পড়েন, ধৈর্য লাগাইসা, অসুবিধা নাই, আমনের কিতাব থেকে আমি বের করে দেখাই দেব। মারামারি করতাম না, শুনেন, মারামারি করতাম না, ইতাম না যে নাই।
আমি রেফারেন্স দিছি 3টা কিতাব, যে কোনো একটা লইয়া এন, আমি ইনশাল্লাহ বাইর করে দেবো আপনাদের। ঝগড়া করেন না, ঝগড়া করেন যাইতো না, মারামারি যায়েন না। দলিল থাকলে আপনিও মানেন, না মানলেও বাড়াবাড়ি করেন না, আর না থাকলে আমরাও মানতাম না, সোজা কথা। আরো দলিল আছে, আমি বুঝাইবার জন্য জাস্ট একটা কইলাম। এই ব্যাপারে আমি আলাদা একটা কিতাবই লিখছি, বুঝেন কত দলিল আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। সবাই বলেন না। না, এটা হলো কিতাব সুবিধা। কিতাব সুবিধা মানে সুবিধাবাদের মধ্যে আছে আর কি। হ্যাঁ, আমরা মাদ্রাসার হুজুর ছাত্রদেরকেও দাওয়াত দিব, তারাও খাবে, সমাজের গরিব মানুষ, আলেম ওলামা সবাই খাবে, মিলেমিশে খান। না, আপনার মাদ্রাসায় দিয়া দিলে জায়েজ হয়ে যায়, আর মানুষের খাওয়াইলে না জায়েজ হয়, আন্দাজি ফতোয়া দিয়েন না। আপনারাও খান, মানুষেরও খাওয়ার সুযোগ দেন, এটা একটা নেকির কাজ। যার যার তৌফিক অনুযায়ী আয়োজন করবেন। গরু জবাই করতেই হবে এমন কোনো কথা নাই, যার যেমন তৌফিক আছে অদ্দুর। 10 জন হইলে 10 জন, 20 জন হইলে 20 জন, 50 জন ফারলে 50 জন। যদ্দুর ফারতেন না অদ্দুরলে আবার কান ধরলে দৌড় মেরেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। প্রশ্ন করি, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আজানের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া কোরআন ও হাদিসের আলোকে আছে কিনা দয়া করে বলবেন। কোরআনের আলোকে তো সুস্পষ্টভাবে নাই, কোরআনে আছে এইভাবে, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে সল্লু এবং ওয়াসাল্লিমু এটা হলো আমর, কিন্তু মুতলাক আনিল ওয়াক্ত, কোনো সময়ের সাথে মুকাইয়্যদ না, যে অমুক সময় নবীর দুরূদ পড়ো, অমুক সময় নবীরে সালাম দিন, কিন্তু নির্দিষ্ট সময়কে বাইন্ডিং করেন নাই। আল্লাহর আদেশ হলো মুতলাক, শর্তহীন, যখন সুযোগ পাইবার তখনই, যখন সুযোগ আছে তখনই দুরূদ সালাম পড়া যাবে। এটা কোরআনের বিধান। আর হাদিসের বিধান থেকে আমরা জানি, দয়াল নবীর মশহুর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আজান দেওয়ার আগে কিছু একটা পড়তেন, সরাসরি আজান দিয়ে দিতেন না। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, ফজরের আজান দেওয়ার জন্যে উনি ঘরের ছাদে উঠতেন। বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদ সবচেয়ে বেশি উঁচু ছিল, ওই ছাদের উপর উনি দাঁড়াইতেন ফজরের আজান দেওয়ার জন্য। কোন আজান? ফজরের আজান। আজান শুরু করার পূর্বে তিনি বলতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআজ্জিনু। ওই মহিলা সাহাবিয়া বলেন, তিনি এই দোয়া পইরা এরপর আজান দিতেন। সব সময় তিনি এই দোয়াটা পইরা তারপর আজান দিতেন। এখান থেকে মাসআলা সাবিত হয় যে কোনো মুয়াজ্জিন সাহেব যদি চায় আজান দেওয়ার আগে ভালো একটা দোয়া পড়তে পারবে, ওই সময় কোনো দোয়া পড়া নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হলে হযরত বেলাল এই দোয়া পড়তেন না। মাসালা সাবিত হয়, আজানের আগে চাইলে আপনি ভালো একটা দোয়া পড়তে পারবেন। এই শিক্ষাটা আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে। আন্দাজি ফতোয়া দিয়েন না, বেদাত ফতোয়া বুঝে শুনে দিয়েন। হ্যাঁ, মনে রাখবেন, এই সালাম যদি কেউ দেয়ও, এটা আজানের অংশ না। আজানের অংশ মনে করলে আবার বিদাত হবে। সালামটা সালাম আর আজানটা আজান। সময় আছে, আপনি সালাম দিছেন বা একটা দোয়া পড়ছেন, ওকে জায়েজ আছে। সময় নাই, ডাইরেক্ট আজান দিয়ে লিছেন, ওকে আজান হবে, কোনো অসুবিধা নাই। এটার সাথে আজানের কোনো সম্পর্ক না, ওইটা আলাদা একটা আমল, এটা আলাদা আরেকটা আমল। আজানের অংশ মনে করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? কেউ আজানের আগে নবীজিকে সালাম দেয় নাই বা একটা দোয়া পড়ে না, এই জন্য সে কাফের হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, এটা বলা যাবে না। মূলনীতি বুঝতে হবে। কেউ যদি নবীজিকে একবার সালাম দিছে, দিয়া এরপর আজান দিছে, ওকে, তার জন্য সওয়াব হবে এবং এটার দ্বারা তার নবীজির প্রতি মহব্বত বাড়বে। আরেকটা হাদিস শরীফ আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে, তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন, নামাজে দাঁড়ানোর এরাদা মানে ইচ্ছা করতেন, তখনই তিনি নবীজিকে সালাম দিতেন।
নামাজে দাঁড়ানোর এরাদা দুইভাবে হয়। একটা হলো একামত। একামত দেওয়ার জন্য তিনি দাঁড়াইছেন, মানে কি নামাজের জন্যই তো দাঁড়াইছেন, এটা হলো নামাজে দাঁড়ানোর এরাদা। দ্বিতীয় হলো আজান দেওয়ার জন্য উনি দাঁড়াইছে। আজান দিব কি জন্যে? নামাজের জন্যে। এই জন্যে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের পূর্বে অথবা আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নত। হেরা ফাইব কইতে যে কিতাবের নাম কইছি, হ্যাঁ এখন অনলাইনের যুগ, অনলাইনের যুগ থাকতেও পারে, ওনারা খোঁজ নেক, না পাইলে আমরা সহযোগিতা নোক, কিন্তু ঝগড়া মারামারি আমরা চাই না। কোনো মসজিদের ভিতরে যদি কেউ আজানের আগে নবীজিকে সালাম না দেয়, এই মসজিদে নামাজ পড়ানো যেত না, এই মসজিদ বাতিল হয়ে গেছে, এই ধরনের বক্তব্য দিবেন না। মসজিদ একটা পবিত্র জায়গা, ওইটা বিতর্কের ঊর্ধ্বে রাখবেন। সম্ভব হলে নবীজিকে সালাম দিবেন, এটা জায়েজ আছে, মুস্তাহাব, বরং এটা আপনি যদি করেন নবীর প্রতি মহব্বত বাড়বে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? ফজরের আজানের আগে বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দোয়া পড়ে, ঘুমের থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে, পড়ে কিনা ভাই? আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, গজ হলো কয়, হ্যাঁ বিভিন্ন সালাতু সালাম বলে। তো এটা কই থেকে আইছে? ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আজান দেওয়ার আগে উনিও একটা দোয়া পড়ে আর আজান দিতেন, ওই হান থেকে এটা আইছে। এটা আজকালকের আমল না, এটা অনেক বড় বিষয়। মিলাদ কিয়াম নিঃসন্দেহে জায়েজ এবং মুস্তাহাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। সবাই বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা একমত, মিলাদ কিয়াম এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। যারা এখন বিরোধিতা করতেছে এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমামের অনুসারী না, এরা আলাদা একটা জাত, বুঝছেন নি? এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কোনো সম্পর্ক নাই। একজন ফতোয়া দিছিল তাজউদ্দিন ফাকিহানি মিলাদের বিরুদ্ধে, দেওয়ার পরে বড় বড় মুস্তাহিদরা, হাফেজুল হাদিসরা ওনার বিরুদ্ধে ফতোয়া রদ করছে, বাতিল করছে ওনার ফতোয়া। কি জন্য নবীর মিলাদের বিরুদ্ধে কথা কইছে? 140 জনের উপরে ইমাম যারা মিলাদ কিয়ামের উপরে কিতাব লিখে গেছে, 140 জনের উপরে ইমাম, ইমাম মসজিদের ইমাম না, যুগের ইমাম। সংক্ষেপে বললাম কারণ মিলাদ কিয়াম সাবজেক্টটা অনেক বড়। ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, ওয়াহাবি ইমাম বলতে কাকে বোঝায়, কি বোঝায় আগে সেটা আপনার বুঝতে হবে। আন্দাজি যদি কয় ওই তো না, ওই তো না, কথাটাকে বুঝতে হবে ওয়াহাবি কাকে বলে। ওয়াহাবি হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে ওয়াহাবি বলে। ইবনু আব্দুল ওয়াহাব নজদি কি মতাদর্শ? সে বলতো নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নবী মরা নবী। সে বলতো নবী আমাদের মতো একজন দুশে গুণে মানুষ, বরং নবী মরে যাওয়ার পরে কবিল্লা কর। সে নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলতো। তো এই যে আল্লাহর হাবিবকে তুচ্ছতাচ্ছিল্য করে যারা, নবীজি শান ও আজমতকে ছোট করে যারা, নবীজিকে যারা অ্যাটাক করে অসম্মান করে কথা বলে, এদেরকে বলা হয় ওয়াহাবি। এখন যারা নবীজির দোষ খুঁজে, নবীর দোষ ধরে, নবীজিরে কয় আমরার মতো সাধারণ মানুষ, মরা নবী, এই ধরনের কথা বলে, তাদের পিছনে আপনারা নামাজ পড়বেননি কোনছেন? রুচিতে কুলাইব ওই আল্লাহই পড়ি না আমরা। কথা বলছেন না? এই বেজাল আকীদা, যারা আকীদায় সমস্যা, এর পিছনে আমি নামাজ পড়তাম কেন লাগে? আমার নামাজের দাম নাই নাকি? হ্যাঁ, মাজারে পালা গান করা হালাল না হারাম? মাজারে হোক বাজারে হোক, সব জায়গাতেই বর্তমান সিস্টেমের যে পালা গান, এগুলি করা যাবে না, কোনো জায়গাতেই করা যাবে না। কারণ পালা গান মানে বাদ্যযন্ত্র সহকারে গান, বাদ্যযন্ত্র সহকারে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা যাবে না। ইসলামী শরিয়ার দৃষ্টিতে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চাইরো মাযহাবের সব ইমামরা একমত, বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হারাম, হারাম, হারাম। আপনি চাইলে গান গাইতে পারবেন দব বাজায়া, ঢুল বাজায়া, বাঁশি বাজায়া না, হারমোনি বাজায়া না, একতারা, দুতারা, চৌতারা, ছয়তারা এগুলি দিয়া না, আপনি দব বাজায়া ইসলামী সঙ্গীত গাইতে পারবেন, এইটুকু জায়েজ আছে। তাও প্রয়োজন মনে করলে, উপযুক্ত পরিবেশ থাকলে।
কিন্তু বহু রকমের বাদ্যযন্ত্র নিয়ে গান গাইবেন বাজনা সহকারে, এটা ইসলাম এলাও করে না। আপনি যদি কোন মৌলবীরা কিতা কয় আমরা করামই, তো আমনে করলে আপনার কেটা ঠেয়া লাগিয়ে রয়েছে, আপনার এটা ফিরাইতো। আপনি জাহান্নামে গেলে আমরা কোনো ঠেয়া লাগিয়ে রয়েছে আপনার বাঁচাইবার লাগে, আমরা দায়িত্ব জানাই দেওয়া, তাই না? আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, আমিন। আমার যুবক ভাই টিস্যুর মেজে লেখছে, একটা পাইছি আর একটা বাদ পড়ে গেছিল, এই জন্য আইয়া আবার দেহাই দিয়া গেছে যে এটা উত্তর দেওয়ান লাগবো। ওহাবি ইমামের পিছনে আমি নামাজ পড়ি না, কিন্তু বাসায় এতে কিছু হবে কি? আপনার উচিত হলো যেই মসজিদের ইমামের আকিদা বাতেল আকিদা, তার পিছনে একতেদা যদি নাও করেন, আশেপাশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার ইমাম আছে তাদের পিছনে নামাজ পড়া। সামান্য একটু দূরে হইল সুন্নি ইমাম যেই মসজিদ আছে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বেন। এখন যদি এমন হয় যে মসজিদে জাদ নাই, যেতে পারছেন না, কোনো একটা প্রতিবন্ধকতা ব্যস্ততা, তখন আপনারা কয়েকজন মিলে জামাতে নামাজ পড়ে নেবেন। সুন্নি মতাদর্শী আপনারা একটা জামাত পড়ে নেন, যেখানে থাকেন ওখানে পড়ে নেন। এটা আমরা যেমন এশারের নামাজ আজকে আমরা নিজেরা জামাত পড়ে লেছি, যে কয়জন আসিলাম। তো এইভাবে আপনারা চেষ্টা করুন, জামাত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। প্রয়োজনে নিজেরা ছোট ছোট জামাত করে নেবেন, সুন্নি ইমামদের পিছনে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। 12টা বাজার 1 মিনিট বাকি। দাঁড়ান, হ্যাঁ, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত হইলে হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতেন, এই জন্য আমরা ওই সময় দাঁড়াই। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহফিলে তাবারুক নাই দেখা কয়েকজন গেছে গা, তাবারুক থাকলে কইটাকে লইলেরা আর আজ যাই জাগায় গে বলিলে হেরা তাবারুকে নাই দেখা গেছে গা, মোনাজাত করছে না। এটা তো ওয়াহাবিরা খাইছো, মোনাজাত বাদ দিয়ে যাউন গা। আপনার নাম কি? হাজী ইব্রাহিম সাহেব দোয়া চেয়েছে, পেরেশানিতে আছে, আল্লাহ যেন উদ্ধার করে না, আমিন। মা বাবার জন্য দোয়া চাইছেন। আপনার নাম কি? আওলাদ হোসেন। কিছুদিন আগে ওনার আব্বা মারা গেছে, এই পাশেই কবরস্থান। ইনশাল্লাহ আপনারা আওলাদ হোসেনের আব্বার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। কবরবাসী সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সব কিছু কইবে তো, আমি কই দিই, আপনার হাফেজ সাহেব কষ্ট করুন লাগবে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক কড়ইতলা, তিনি মাহফিলের সমাপনী বক্তব্য রাখবেন। সভাপতি সাহেব কই? আল্লাহ তাআলা আপনার আম্মাজানকে জান্নাতি বান্দি হিসেবে কবুল করবেন। ডাক্তার শফিক সাহেব, একজন মহিলা মাহফিলে। জি, আপনার আব্বার নাম কি? হ্যাঁ, জুলফত আলী। আচ্ছা ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। জুলফত আলী সাহেবের জন্য দোয়া করবেন। জুলফত আলী সাহেব কবরস্থানে শায়িত আছেন। শর্টকাটে শেষ মাথা থেকে নিয়ে পর্যন্ত অনেকেই নবী প্রেমিক, নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে পর্যন্ত বসে আছে। আজকের মাহফিল থেকে সৌন্দর্য রূপ দিয়েছে। তো এই মাহফিলটা আমাদের মূলত কড়ইতলা গ্রাম বাংলা যুব সংগঠনের উদ্যোগে হয়। না কার্ড নাই, 2 বছর ধরে ইনশাআল্লাহ, 4 বছর ধরে ইনশাআল্লাহ, 2 বছর ধরে ইনশাআল্লাহ এখানে বড় আলেম এনে আলোচনা করা হয়। এই মাহফিলটা যেন ধরে রাখতে পারি, আমরা সকলে দোয়া করব, সকলে বলে আমিন। এই মাহফিলটা করতে যাই ফ্রেন্ডের ডাক গেট, যিনি গেছে বছর দান করছে, আমাদের এই লিটন ভাই। আশা করব আগামী 10 দিন আমরা এর কাছ থেকে মারহাবা মারহাবা, সবাই বলি মারহাবা। আমরা বলি মারহাবা।
গেছে বছরে দিচ্ছে, এই বছরও দিচ্ছে, আগামী বছর ইনশাআল্লাহ এর কাছ থেকে আমরা কেডা এটা কোন লিটন ভাই? ওই তো মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি কবুল করুক, আমিন। এছাড়াও সবচাইতে বেশি দিনরাত এই মাহফিলটা করতে যায় যিনি বেশি চিন্তা করছে, রাত দিন পরিশ্রম করে আমাদের আসাদুল বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগামী ডিসেম্বরের 24, 25, 26 রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার আশিয়ান সিটি ব্লক সি, এয়ারপোর্ট, ঢাকা দাওয়াত ইসলামী এর উদ্যোগে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। সেই অনুষ্ঠান শুরু হবে বুধবার সকাল 10টা থেকে, শেষ হবে জুমার পরে। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো। দাওয়াত ইসলামীর 3 দিনে সুন্নতে ভরা ইজতেমা, সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় রব্বাল আলামিন, মেহেরবান মাওলা, কড়ইতলায় কেন্দ্রীয় কবরস্থানের পাশে আমরা গুনাহগারের দলেরা গভীর রজনীতে জান্নাতের বাগানে বসে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ। এই মাহফিল, আমাদের হাজিরা, সকলের সার্বিক সহযোগিতা কবুল করুন। বহুগুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम साहाबाई कराम, शुहादाई कराम, आहले बैতুর হুজুর, शुहादाई কারবালা, 4 মাযহাবের ইমামগণ, তরিকতের সমস্ত আউলিয়া কারাম, খাস করে আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাই, খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই, সমস্ত আউলিয়া কারামের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ গো, সন্তানেরা বুড়া হয়ে গেছে, তারপরও মা বাবার জন্য দোয়া চাইছে। পাশের কবরস্থানে মা জননী আব্বাজান শুয়ে আছে, সন্তান বড় আশা করে 2টা হাত বাড়ায় আপনার কাছে মা বাবার জন্য দোয়া করতেছে। আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমরার মা বাবারে মাফ কইরা দাও, মা বাবার কবরের আযাব মাফ কইরা দেও আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, এই কবরস্থানে যত মুর্দেগান শায়িত আছেন আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে মায়ের জন্য, বাবার জন্য, মুরব্বীদের জন্য, কবরবাসীর জন্য, যারা দোয়া চেয়েছে আল্লাহ গো, দোয়ার দরখাস্ত দিয়েছে মাওলা, আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই মাহফিলের উসিলায় এই কবরস্থানের সবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা মাফ চাইতেছি আল্লাহ আপনার কাছে, আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি, অনেকে মায়ের জন্য, বাবার জন্য অসুস্থ, দোয়া চেয়েছে, অনেক মা বোনেরা অসুস্থ, অনেক মুরব্বীরাও অসুস্থ। হে পরওয়ারদিগার, আপনি ডাক্তারেরও ডাক্তার, আপনি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না। আমরা আপনার কাছে হাত উঠাইছি আল্লাহ, আমাদের রোগ বেমারগুলি মাফ করে দেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। মাহফিল যারা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে সাজাইছেন, তাদের খেদমত পরিশ্রম কবুল করেন। যারাই মাহফিলে দান করেছেন, করবেন, তাদের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে আল্লাহ, প্রত্যেক মা বোনের দিলের নেক আশা পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ গো, আমি গুনাহগারের কিছু রুহানি সন্তান এই অঞ্চলের মধ্যে আছে, তরিকতের ছায়ার নিচে যারা এসেছে, বায়াতে রসুল গ্রহণ করেছে, তাদের পরিবার পরিজনে অনেক সমস্যা, ফোন করে করে দোয়া চেয়েছে। হে পরওয়ারদিগার, আপনার কাছে দরখাস্ত দিলাম, দয়াল নবীজির ইজ্জতের খাতিরে তাদের যাবতীয় পেরেশানি দূর কইরা দেন আল্লাহ। আল্লাহ, ছোট ছোট যুবক বাচ্চারা, ছেলেরা, যুবক ভাইরা, তারাও দীর্ঘ সময় মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনছে। আল্লাহ, এই ছোট বাচ্চাদেরকে, যুবক ভাইদেরকে
আপনি দয়া করে ইসলামের পক্ষে কবুল করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সৈনিক হিসেবে কবুল করেন। তাদের ভবিষ্যৎ জীবন উজালা করেন। যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায় দেন। আল্লাহ এই মাহফিল প্রতি বছর ধুমধামে করার জন্যে সবাইকে আপনি দয়া করে কবুল করেন। লিটন ভাই সহ যারা এই মাহফিলে সার্বিক সহযোগিতা করছেন, আপনিও তাদের উপরে দয়ার নজর বাড়ায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।